আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সাহেব, আমি আহমদ আলী ফকির। আমার জেলার নাম হলো ফরিদপুর, থানার নাম হলো বাঙ্গা থানা, ইউনিয়ন হলো চান্দা। আমি এই এলাকায় জন্মগ্রহণ করেছি, এই এলাকাতে আমার বাড়ি। এখন আকাশ মেঘাচ্ছন্ন, আকাশে প্রচণ্ড মেঘ ডাক পড়তেছে, বিদ্যুৎ চমকাইতেছে এবং আমি এই উন্মুক্ত আকাশের নিচে আমাদের যে চক, আমাদের যে জমি, সেই জমিনে হেঁটে যাচ্ছি আর আমি একটা ভিডিও করছি। ভাই সাহেব, আমাদের অনেক লোক বলে যে পরবর্তী কাল, মৃত্যুর পর কোনো জগৎ নেই, মৃত্যুর পর কোনো বিচার হবে না, অনেকে বলেন। ভাই সাহেব, আপনি যে বললেন মৃত্যুর পর কোনো বিচার হবে না, মৃত্যুর পর কোনো হিসেব নিকাশ নেওয়া হবে না, আপনার কথা আমি ধরে নিলাম যে আপনার কথা সত্য। আপনার কথা যদি সত্য হয়ে যায় তাহলে আমরা তো বেঁচে গেলাম, মরে গেলাম। মরার পর আমাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে গেল, আমরা আমাদের বিচারের সম্মুখীন হলাম না, আমাদের কোনো আযাব হলো না। ভাই সাহেব, যদি আল্লাহ যদি সত্য হন, আল্লাহর কথা যদি সত্য হন, নবী যদি সত্য হন, তাহলে যদি পরকাল হয়েই বসে তাহলে কী অবস্থা হবে? ভাই সাহেব, দুনিয়াতে ভালো কাজ করলে মানুষ পুরস্কার করে, আর যদি কেউ মন্দ কাজ করে তাহলে সে তিরস্কৃত হয়, তার আযাব হয়, তার শাস্তি হয়। ভাই সাহেব, মৃত্যুর পর যদি জান্নাত জাহান্নাম সত্য হয় তাহলে কী অবস্থাটা হয়ে যাবে? আপনার কথা যদি মিথ্যে হয়ে যায় তখন আমরা কী অবস্থায়, কোন জায়গায় কীভাবে যাব? আল্লাহ তো জানিয়েছেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে। এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো মানুষ ভুলে নাই যে এখনও সে মৃত্যুবরণ করা নাই, সে তাকে কেউ নিতে পারে নাই, বা এখন সে জীবিত আছে, এরকম তো কোনো ঘটনা ঘটে নাই। তাহলে আপনার আমার মৃত্যু তো হবেই হবে। আল্লাহ পুনরায় উঠাবেন, এ কথা তো বিশ্বাস করতেই হবে। আর আমরা যদি বিশ্বাস না করি তাহলে আমাদের কোনো ঈমান থাকবে না, আমরা কোনো মুসলিম সে দাবি করতে পারবো না। এই জন্য ভাই সাহেব, আমাদের সকল উচিত আল্লাহর কোরআন অনুযায়ী, নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি, যাতে আমাদের পরবর্তী জীবন, মৃত্যুর পর যে জান্নাত জাহান্নাম আছে সেই জায়গায় আমরা ভালো অবস্থা থাকতে পারি। ভাই, দুনিয়ার রোদ সহ্য হয় না, দুনিয়ার সূর্যের তাপ সহ্য হয় না, দুনিয়ার আগুন সহ্য হয় না, কিন্তু পরকালে যে আযাবের কথা আল্লাহ জানিয়েছেন, আগুন দিয়ে পাথর দিয়ে পোড়াবেন, সেই জগৎটা খুব অবস্থা খুব ভয়াবহ। এই জন্য আমাদের সকলে উচিত আমরা যেন ভালো ভালো কাজ করি, অনেক কাজ থেকে বিরত থাকি, আর আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। ভাই সাহেব, মৃত্যু তো হবেই হবে, মৃত্যু তো হয়েই গেছে। অসংখ্য লোক পৃথিবীতে আসছে, কেউ আজ নাই। আমার দাদা গেল, আমার দাদি গেল, আমার আব্বা গেল, আমার চাচা গেল, আমার চাচি গেল, আমার ভাই গেল, আমার মা গেল, আমার বাবা গেল। ভাই সাহেব, আমি তো মৃত্যুর মুখে এসে পড়েছি। এই জন্য আমাদের সকলের উচিত যেন আমরা ভালো হয়ে আল্লাহর পথে থাকতে পারি, আল্লাহকে মানতে পারি, আল্লাহকে চিনতে পারি, আল্লাহর হুকুম মতো চলতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আর ভাই সাহেব, এখন ঘুরি বৃষ্টি হইতেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনারা সকলে আমার এই কথাগুলো একমত যদি হন, এই কথাগুলো যদি ভালোবাসেন, তাহলে আপনারা শেয়ার করে অন্যদের মাধ্যমে আমার এই কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে দেবে, যাতে আমরা সবাই সংশোধন হতে পারি। মৃত্যুর পরে যে জীবন আছে জান্নাত জাহান্নাম, সে জান্নাত জাহান্নামের জাহান্নাম থেকে আমাদেরকে জান্নাত যেন পেতে যেতে পারি, সেই জন্য আমরা যথাযথ চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।